কাবা ঘরে মাথা ঠুকে লাভ আছে? বোনের সম্পদের অংশ বোনকে দেননি আপনি। আপনি একটা ফাসেক একটা, আপনি একটা বদমাশ একটা। বোনকে ঠকাইছেন, ছোট ভাইকে ঠকাইছেন, বাপকে ঠকায় জমি রেজিস্ট্রি করে নিয়েছেন আপনি। আপনি একটা বদ মানুষ। হজে যাওয়ার কি দরকার? এরকম ফাসেক মানুষ হজে যাওয়ার দরকার আছে? আগে হাক্কুল ইবাদ বান্দাকে দিয়ে দেন, তারপরে যান আগে। রাষ্ট্রের টাকা চুরি করেছেন, কানাডায় পাঠাইছেন, মালয়েশিয়া পাঠাচ্ছেন, সিঙ্গাপুরে, আমেরিকা পাঠাচ্ছেন লন্ডনে। এই বাংলাদেশের গরিবের টাকা চুরি করে আপনি আর হজে যাচ্ছেন। আপনি একটা পাক্কা মুনাফেক একটা, বদমাশ একটা, আপনি চোর একটা। এই চোরকে মক্কায় কোনো ঠাঁই নাই। আল্লাহ রাসূল কি বলছেন? আমি বড়টা বলবো না, শুধু এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওকুফ সূত্রে হাদিস, কিতাবুজ যুদ, হারামখোর যদি মসজিদে আসে আল্লাহ তার উপরে গজবটারও বেশি নাজিল করেন। বনী ইসরাঈলের ঘটনা, যখন গজবের চোটে সব মসজিদে যে হাজির হয়েছে, আল্লাহ বললেন ফাআউহাল্লাহু ইলা নাবী মিন আম্বিয়াইহিম, তাদের এক নবীকে বললেন, বলে দাও, তাখরুজুনা ইলা সাঈদ বিআবদানিন নাজিসাতিন ওয়া বিয়াদিন তাসফিকুনা দিবা ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম। তোমরা দৌড় দিয়ে মসজিদে পবিত্র জায়গায়, অথচ পুরো শরীরটা অপবিত্র। তোমার হাতটা রক্তে, সন্ত্রাসী মানুষকে অর্ডার দিয়ে মানুষকে হত্যা করেছেন আপনি, হাতে রক্ত লেগে আছে আপনার। আর তুমি এই হাত নিয়ে এসেছো, ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর গোটা পেটটা তোমার হারাম খাদ্য দ্বারা ভর্তি। আল্লাহ কি বলছেন? ফাস্তাবদা গাদাবি আলাইকুম, এখন আমার গজব তোমাদের উপর আরো বেশি নাজিল হবে। এই হারামখোর মসজিদ এসে আল্লাহ সহ্য করে না। মসজিদ পবিত্র জায়গা না? আলাম তাজদাদু ইল্লা বুদা, আমার রহমত থেকে তোমরা দূরে সরতেই থাকবে। অতএব হারাম পেট নিয়ে, হারাম শরীর নিয়ে মক্কায় যাওয়ার দরকার নাই। আগে পবিত্র হন, দেশের অর্থ দেশে ফেরত দিন। আগে ঠেলা বুঝবেন, দুনিয়াতেও শাস্তি পান, পরকালে পাবেন। ওয়াইন কানা বাদা আরবাইনা সানা, 40 বছর পর হলেও শাস্তি আপনারা হবেই। এতে কোনো সন্দেহ বাঁচতে পারবেন না আপনি। অত সহজ না। দেশের টাকা মাইরি আপনি হজ করতে যাবেন, আপনার মতো নোংরা, আপনার মতো খাটাস, আপনার মতো বদ, আপনার মতো ইতর আর কে হতে পারে? টাকা থাকতে পারেন, ঈমান নাই, আপনার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই। আপনাকে মানুষ বলে কে? গরিবের অর্থ চুষেন আপনি, আপনার হজ করতে যান, লজ্জা করে না, শরম করেন আপনার? আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আমিন।